Today's content is very interesting. You see here, আজকে আমরা অ্যাডভার্ব টার্মটির A to Z আলোচনা করব। বিষয়টি অনেক সহজ তোমাদের কাছে, কিন্তু আজকের আলোচনার মূল বিষয় কিছু কৌশলের মাধ্যমে, কিছু ট্রিকের মাধ্যমে কীভাবে দীর্ঘদিন মনে রাখা যায়। মনে রাখার কৌশল নিয়ে আজকে আলোচনা। দেখো, তোমরা অ্যাডভার্ব চিনো। অ্যাডভার্ব কোন শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব বলি? দেখো, প্রথমে আমরা আলোচনা করেছি সীতা স্পিক্স লাউডলি, সীতা কথা বলে লাউডলি, উচ্চস্বরে কথা বলে। এখন দেখো, এখন ভার্বকে মডিফাই করে যে শব্দটা, এইটাকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কি শুধু ভার্বকে মডিফাই করে? না, নাউন প্রনাউন ছাড়া বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে অ্যাডভার্ব। নাউন এবং প্রনাউনকে যখন মডিফাই করবে, তখন তার পরিচয় হয় অ্যাডজেক্টিভ। কিন্তু এই নাউন প্রনাউন ছাড়া বাকি সবগুলোকে যখন মডিফাই করবে, বিশেষভাবে অর্থ প্রকাশ করে, তখন সেই শব্দগুলোকে বলা হয় অ্যাডভার্ব। তোমরা জানো এগুলো, কিন্তু আজকের আলোচনা কিন্তু তোমাকে এগুলো বিস্তারিত জানানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার মনে থাকার কৌশল শেখানো। শিক্ষার্থী, আমরা অ্যাডজেক্টিভ চিনলাম, নাউন প্রনাউনকে বিশেষভাবে মডিফাই করবে, এগুলো অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে অ্যাডভার্ব কোন শব্দগুলো? যেগুলো নাউন প্রনাউন ছাড়া, যেমন ভার্বকে মডিফাই করলো লাউডলি শব্দটি, সো দিস ইজ অ্যাডভার্ব। এবার এখানে আসো, শি স্পিক, সে কথা বলে, লাউডলি, সে লাউডলি কথা বলে, তবে ভেরি লাউডলি। এই যে ভেরি, এই শব্দটি দেখো, এটা মডিফাই করেছে আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করেছে। তাহলে এখানে এই ভেরি শব্দটি, এটাও কিন্তু অ্যাডভার্ব। তাহলে এটা অ্যাডভার্ব মডিফাই করলো কাকে? অ্যাডভার্বকে মডিফাই করলো। তাহলে এবার চলে আসো, কিন্তু শি লুকস, তাকে দেখা যায়, তাকে মনে হয় ভেরি প্রিটি, মনে হয় অনেক সুন্দর, প্রিটি মনে হচ্ছে। এখন দেখো, প্রিটি কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এই ভেরি শব্দটি একটু আগে মডিফাই করেছিল অ্যাডভার্বকে, এখন দেখো মডিফাই করছে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করলেও তার পরিচয় হয়ে যায় অ্যাডভার্ব। ভেরি এখানে অ্যাডভার্ব। শিক্ষার্থী, শেষের দিকে দেখো, আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে সে ফেল করলো ইন দ্য এক্সাম, পরীক্ষায় সে ফেল করলো। তাহলে এই আনফর্চুনেটলি, এই শব্দটি কী করলো? পুরো বাক্যটিকে মডিফাই করেছে। দেখো, সম্পূর্ণ বাক্যকে মডিফাই করেছে। সম্পূর্ণ বাক্যকে মডিফাই করার কারণে সেটার পরিচয় কিন্তু অ্যাডভার্ব। এটার পরিচয় কিন্তু হয়ে গেল অ্যাডভার্ব। তুমি দেখতে পাচ্ছ। তাহলে অ্যাডভার্ব কী করলো? এটা একসময় মডিফাই করলো ভার্বকে, একসময় মডিফাই করলো অ্যাডভার্বকে, একসময় মডিফাই করলো অ্যাডজেক্টিভকে, একসময় এটা পুরো বাক্যটিকেই মডিফাই করলো। সো অ্যাডভার্ব কিন্তু আমরা মোটামুটি চিনলাম। সবিস্তার চেনার জন্যে আমি যেহেতু বলেছি A to Z আলোচনা করব, এবার আসলে মনে রাখার কৌশল। এখন এই অ্যাডভার্বের যে বিস্তৃতি দেখো, অ্যাডভার্বের 3টি হাত আছে। যেমন দেখো, মনে রাখার কৌশল হলো, তোমরা স্যার, SIR, স্যার শব্দটির সাথে তোমাদের পরিচয় আছে নিশ্চয়ই। এই পরিচিত শব্দটি দিয়ে SIR, স্যার মানে জনাব। ওকে, এখন স্যার দিয়ে আমরা কি জানবো? স্যার দিয়ে আমরা জানবো অ্যাডভার্ব কত প্রকার। যেমন সিম্পল অ্যাডভার্ব, I ফর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, R ফর রিলেটিভ অ্যাডভার্ব। এই SIR মনে থাকলে তুমি অ্যাডভার্ব কত প্রকার তা তুমি জেনে যাবে। শিক্ষার্থী, খেয়াল করো, আমি খুব অল্প সময় কিন্তু শেষ করবো। অনেক কথা সূত্রের মধ্যে শেষ করে ফেললাম, প্রকারগুলো জেনে ফেললাম SIR এর মাধ্যমে। সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং রিলেটিভ অ্যাডভার্ব। শিক্ষার্থী, এবার চলে আসো, আমরা এগুলোকে কিছু মুছে ফেলি। এবার প্রথমেই আমরা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু করব। রিলেটিভ অ্যাডভার্ব, একটা বাক্য লিখলে তুমি বুঝে যাবে রিলেটিভ অ্যাডভার্বটা কেমন। রিলেট করা মানে সম্পর্ক সৃষ্টি করবে। যেমন দেখো, তুমি যদি বলো আই নো, আমি জানি, হোয়েন হি উইল কাম, সে কখন আসবে আমি জানি। নাম্বার 2 দেখো, আই নো দ্য টাইম, আমি সময়টা জানি, হোয়েন হি উইল কাম, ওকে, সে কখন আসবে সেই সময়টা আমি জানি। দেখো, রিলেটিভ অ্যাডভার্ব নিয়ে আমরা একটু আলোচনা করে ফেলি। দেখো,
বিষয়টা এখনই শেষ হয়ে যাচ্ছে। যে নাম্বার 2, আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম। এই হোয়েন এই শব্দটি এই রিলেটিভ কী করেছে, দুটি ক্লজকে যুক্ত করেছে। কিন্তু ক্লজের আগে দেখো আমাদের যে যুক্ত করার কারণে এটাকে আমরা বলতে পারি রিলেটিভ। কিন্তু যখন এই রিলেটিভ অ্যাডভার্বের আগে একটি অ্যান্টিসিডেন্ট থাকবে, যেমন দ্য টাইম একটা অ্যান্টিসিডেন্ট, তখন তার পরিচয় হয়ে যায় কনজাংটিভ। লিখে রাখতে পারো তোমরা আরেকটি পরিচয়, কনজাংটিভ। যখন অ্যান্টিসিডেন্ট যখন থাকবে তখন এটাকে আমরা বলবো কনজাংটিভ। কিন্তু এখানে দেখো আই নো হোয়েন হি উইল কাম, আমি জানি কখন সে আসবে, এখানে হোয়েন কিন্তু রিলেটিভ। যখন অ্যান্টিসিডেন্ট থাকবে তখন তার একটা এক্সট্রা পরিচয় থাকে, সেটা না হলো কনজাংটিভ। আমরা রিলেটিভ জানলাম, কনজাংটিভও চিনলাম। এবার ইন্টারগেটিভ দেখো, যেমন আমরা যদি বলি যে হোয়েন উইল হি কাম, সে কখন আসবে, হিয়ার ইউ সি দিস ইজ ইন্টারগেটিভ। তাহলে আমরা চিনে গেলাম রিলেটিভ, কনজাংটিভ এবং ইন্টারগেটিভ। ওকে, এবার সিম্পল নিয়ে আমাদের যত কথা। দেখো সিম্পল কিন্তু সিম্পল না, অনেক ডিফিকাল্ট, অনেক মূল শিকড়, অনেক গভীরে। এখন আমরা সিম্পলকে একটু আবিষ্কার করার চেষ্টা করব, একটা সূত্রের মাধ্যমে আমরা এই সিম্পলকে জানার চেষ্টা করব। ইন্টারোগেটিভ ইউ সি, ইন্টারগেটিভ এবং রিলেটিভ কিন্তু খুব সহজে বুঝে পেলাম আমরা। ওকে ফাইন। সিম্পল জানার জন্যে দেখো আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। তোমাদের অনেক পরিচিত শব্দ, যেমন ডিসি সাহেব তোমার অনেক পরিচিত, সে হলো টপম্যান, একটা জেলার টপম্যান। তাহলে কি দেখো, এই যে টপম্যান সে যদি ডিসি হয়, টপ ম্যান সে হলো কি ডিসি। মনে থাকবে এটা, টপম্যান মানে একদম চূড়ার লোক, হ্যাঁ, অনেক বস, বিগ বস। ফাইন, টপম্যান সে হলো ডিসি। এবার এই সূত্রের মাধ্যমে আমরা এই সিম্পল অ্যাডভার্বগুলোকে মনে রাখার চেষ্টা করব। যেমন টি দিয়ে হলো অ্যাডভার্ব অফ টাইম, নাম্বার 1। একটা উদাহরণ দিলে বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই অ্যাডভার্ব অফ টাইম, সিম্পল অ্যাডভার্ব দেখো 1 2 3 4 5 6 7 8 কাইন্ডস। কিন্তু টপম্যান ডিসি দিয়ে আমাদের একটা ফোল্ডারে ছোট্ট করে মাথায় আমরা সেভ করে রাখতে পারি যে টি ফর টাইম, অ্যাডভার্ব অফ টাইম। একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন হি উইল কাম টুমোরো, সে আগামীকাল আসবে। এই যে টুমোরো শব্দটি, এটা অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পড়ছে। নাম্বার 2, হি ওয়েন্ট হোম, সে এসেছিল, বাড়ি এসেছিল ইয়েস্টারডে। দেখো এই যে ইয়েস্টারডে কথাটা, এটা একটা টাইমের মধ্যে পড়েছে, অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, টুমোরো, ইয়েস্টারডে, নাও, দেন, এগুলো। কিন্তু এই শব্দগুলোর আগে কিন্তু কখনো তুমি টু বসাইতে পারবে না। যেমন তুমি যদি বলো নাও, দেন, টুমোরো, ইয়েস্টারডে, একটা টু বসাই দিবে এগুলোর সাথে, নো, কখনো টু বসানো যাবে না। ওকে, ঠিক একইভাবে হেয়ার, দেয়ার, ওকে, কখনো এগুলো আগে, যেমন হি, যেমন তুমি যদি বলো এখানে আসো, তুমি বলতে পারো না যে কাম টু হেয়ার, নো, ডোন্ট সে কাম টু হেয়ার, কাম হেয়ার, গো দেয়ার। ওকে, লাইক দিস, কখনো টু বসানো যাবে না, মনে রাখতে হবে শিক্ষার্থী বলতে। যাই হোক, এবার চলে আসো অ্যাডভার্ব অফ প্লেস, নাম্বার 2, অ্যাডভার্ব অফ প্লেস। প্লেসে তুমি কী লিখতে পারো, এই যে পি, পি ফর অ্যাডভার্ব অফ প্লেস। যেমন আই শ্যাল গো হোম, এই যে অ্যাডভার্ব অফ প্লেস। গো দেয়ার, সেখানে যাও, দেয়ার, অ্যাডভার্ব অফ প্লেস, এগুলো প্লেস। ওকে, ওটা বাকি আছে, ও ফর অ্যাডভার্ব অফ অর্ডার। অর্ডার তোমরা জানো, কোনো ক্রম বোঝানোর জন্য আমরা অর্ডার ব্যবহার করে থাকি, কোনো ক্রম বোঝানোর জন্য যে অ্যাডভার্বগুলো কোনো ক্রম বোঝায়, যেমন ফার্স্টলি,
প্রথমত, সেকেন্ডলি, থার্ডলি, তুমি অনেক এসব শব্দ ব্যবহার করতে পারো। থার্ডলি, এসব শব্দ তুমি অনেক ব্যবহার করো। এই যেগুলো অ্যাডভার্ব অফ অর্ডার। এম ফর ইউ সি হিয়ার, নাম্বার 4, টপ ম্যান। এম ফর অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে তুমি জানো তুমি কীভাবে দিই, যখন তুমি কোনো কিছু জানো, যেমন হি ওয়াক্স, সে হাঁটে। স্লোলি হাঁটে, কীভাবে হাঁটে? স্লোলি হাঁটে। কীভাবে প্রশ্নের জবাব, যেখানে যেই শব্দটি তুমি পাচ্ছ সেই শব্দটি হলো অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে পড়ে যায়। ওকে, অ্যাডভার্ব অফ ম্যানার। শিক্ষার্থী, আমরা এই টপ ম্যান ডিসি হলো আমাদের মূল বিষয়। যেমন ম্যানার শেষ, এবার চলে আসো এই দিয়ে আমরা কি বোঝাচ্ছি। যেমন ফাইভে চলে আসো। যেমন অ্যাডভার্ব অফ এ ফর অ্যাসারশন। অ্যাসারশন মানে হলো এই শব্দগুলো, কোন শব্দগুলো খেয়াল রাখো? অ্যাসারশন। যেমন আমি যদি বলি যে মে আই কাম ইন স্যার, তুমি বললা ইয়েস কাম ইন। এই যে ইয়েস কাম ইন, নো ইউ ক্যান নট কাম, এই শব্দগুলো তুমি প্রায় ব্যবহার করতে পারো। এই শব্দগুলোকে তুমি বলতে পারো অ্যাডভার্ব অফ অ্যাসারশন। ওকে, এবার আসো এন, নাম্বার 6। এগুলো হলো অ্যাডভার্ব অফ নাম্বার। অ্যাডভার্ব অফ নাম্বার, নাম্বারগুলো কি কি? যেমন হি ভিজিটেড আওয়ার হাউস ওয়ান্স, সে একবার আমাদের বাড়ি ভিজিট করেছিল। এই যে নাম্বার, কতবার? ওয়ান্স, একবার, রাইট? লাইক এই যে এইগুলো হল অ্যাডভার্ব অফ নাম্বার, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস। ওকে, ফাইন। এবার চলে আসো ডি ফর ডিগ্রি, 7, অ্যাডভার্ব অফ ডিগ্রি। তুমি বলতে পারো স্যার এটা কোন ধরনের অ্যাডভার্ব? যেমন আমরা যদি বলি আই অ্যাম এক্সট্রিমলি ফাইন, ফাইন আমরা বলতে পারি, তো এক্সট্রিমলি ফাইন, খুবই ভালো আছি। ভালো থাকার মাত্রাটা বোঝাচ্ছি। ডিগ্রিটা কত ডিগ্রি এতে আমি আছি, কি 90 ডিগ্রি নাকি 95 ডিগ্রি নাকি কি? ডিগ্রিটা মানে মাত্রা বোঝানোর জন্য আমরা যেই অ্যাডভার্বগুলোকে ব্যবহার করি সেগুলো হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। এই সবই কিন্তু সিম্পল অ্যাডভার্বের মধ্যে পড়ছে। দেখো আমরা বলেছি এটা নাম সিম্পল অ্যাডভার্ব, কিন্তু 8 প্রকারের অ্যাডভার্ব একটি সূত্রের মাধ্যমে আমরা মনে রাখার যে বিষয় সেগুলো নিয়ে আলোচনা করছি। নাম্বার 8-এ চলে আসো, অ্যাডভার্ব অফ লাস্ট অফ অল। দেখো অ্যাডভার্ব অফ, দিস ইজ সি ফর কজ অ্যান্ড ইফেক্ট। সিই, কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ কারণ থাকবে, ফলাফল থাকবে। কারণ ছিল শি ইজ ভেরি ইল, সো শি ক্যানট গো টু কলেজ, সে কলেজে যেতে পারে না। শি ইজ সো ইল, সো দিস ইজ অ্যাডভার্ব অফ ইফেক্ট। ওকে, দিস ইজ অ্যাডভার্ব। তাহলে দেখো সিম্পল অ্যাডভার্বের মধ্যে আমরা কত রকমের অ্যাডভার্বকে পেলাম। শিক্ষার্থীবৃন্দ, তুমি অ্যাডভার্বকে চিনো। প্রথমত আমরা বলছি অ্যাডভার্ব কোন শব্দগুলো। আমরা বলেছিলাম যে অ্যাডভার্ব হলো সেই শব্দগুলো যেগুলো নাউন প্রনাউন ছাড়া বাকি সব ধরনের শব্দকে মডিফাই করবে, নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা শিখেছি অ্যাডভার্ব কত প্রকার। আমরা শিখেছি অ্যাডভার্ব 3 প্রকার, সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং রিলেটিভ অ্যাডভার্ব। এটা SIR সার সূত্রের মাধ্যমে আমরা এটাকে মনে রাখার চেষ্টা করব। মেইন 3 কাইন্ডস। ওকে, ফাইন। আমরা শিখছিলাম ইন্টারোগেটিভ অ্যাডভার্বগুলো কোনগুলো, যেই অ্যাডভার্বগুলো ইন্টারোগেটিভ বাক্যতে আমরা ব্যবহার করি। ওকে, রিলেটিভ কোনগুলো আমরা জানলাম। আমরা রিলেটিভ হলো দুইটা বাক্যকে যুক্ত করবে, রিলেট করবে। ওকে ফাইন, সেগুলো আমরা আলোচনা করেছি। ওকে ফাইন। দেন সিম্পলের মধ্যে আমরা এই যে টপ ম্যান ডিসি, টপ ম্যান আসলে ডিসি হলো টপ ম্যান। এই টপ ম্যান ডিসি ফর্মুলার মাধ্যমে আমরা অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ অ্যাসারশন, অ্যাডভার্ব অফ নাম্বার, অ্যাডভার্ব অফ ডিগ্রি অ্যান্ড অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, সেগুলো আমরা আলোচনা করলাম।
মানে দুইটি সূত্রের মাধ্যমে স্যার এবং টপম্যান ডিসির মাধ্যমে আমরা অ্যাডভার্বকে অ্যাট এ গ্ল্যান্স জানার চেষ্টা করেছি। শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে। অর্থাৎ টোটাল অ্যাডভার্বকে মনে রাখার জন্য দুইটা সূত্র এসআইআর স্যার এবং টপম্যান ডিসি যদি আমরা মনে রাখতে পারি, তো অ্যাডভার্বকে আমরা চোখ বন্ধ করে বলে ফেলতে পারবো এটা কোন কাইন্ডসের মধ্যে পড়েছে। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।